কৃষ্ণ বলে বাহু তোলে নাচো রে মন পথে পথে কৃষ্ণ বলে বাহু তোলে নাচো রে পথে পথে কৃষ্ণ বলে বাহু তোলে নাচো রে পথে পথে কৃষ্ণ বলে বাহু তোলে নাচো রে পথে পথে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে 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 তোরা আয় 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 আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে তোরা আয় 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 ভাই তোরা চল 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 বৃন্দাবনে চল তোরা আয় 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 ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে চল নাচো রে মন পথে পথে কৃষ্ণ বলে বাহু তোলে নাচো রে মন পথে পথে বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে তোরা আয় 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 আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে চল তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে চল তোরা আয় 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 আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে চল তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে চল নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাবু তোলে নাচো রে মন পথে পথে কৃষ্ণ বলে বাবু তোলে নাচো রে মন পথে পথে একবার কৃষ্ণ বলে বাবু নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। কৃষ্ণ বলে বাবু তোলে নাচো রে মন পথে পথে নাচো রে মন পথে পথে নাচো রে মন পথে পথে হে সুধী ভক্ত মন্ডলী ভক্তিমতী মায়েরা এতক্ষণ গৌরচন্ডিকা হলো তাই আসুন আজকে আমরা এই মধুময় শ্রী বৃন্দাবনে বসে আজকে আমরা ভক্ত লীলা আস্বাদন করব লীলাটির নাম হবে দুঃখী কৃষ্ণ দাস দুঃখী কৃষ্ণ দাস বাংলাদেশের দণ্ডেশ্বর গ্রামে ভক্তটির নাম হলো কৃষ্ণ মণ্ডল তার স্ত্রীর নাম ছিল মাধুরিকা মাধুকরী করে জীবন কাটাচ্ছিল বাংলাদেশের দণ্ডেশ্বর গ্রামে সেখান থেকে ভগবানের ইচ্ছায় পরিবাজক হয়ে বেরিয়ে পড়লেন ঘুরতে 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 যখন বাংলাদেশ পার হয়ে এসে উড়িষ্যায় এসে যখন হাজির হলো অনাদি আদি গোবিন্দ বলেছে ওরে দরিকা অনেক তোরা ঘুরেছিস আর তোরা কোথাও যাস না তোরা এই উড়িষ্যার বাহাদুরপুর গ্রাম হারান্দা জেলায় তোরা একটা বাড়ি নির্মাণ কর
তোর পর্ণ কুটিরে প্রতিষ্ঠা করবি আমার মূর্তি, আমি তোদের সেবা নেব, তোরা দুই স্বামী স্ত্রী আমার প্রসাদ পাবে। তাই দুই স্বামী স্ত্রী কি করলেন? পর্ণ কুটিরে প্রতিষ্ঠা করলেন রাধা মাধবের মূর্তি। কিন্তু হে মাধব, তোমাকে এত ভালোবেসে, তোমাকে এত সেবা দি, কেন তুমি আমার এত বড় সর্বনাশ করলে? ভগবান বলছে, যে করে আমার আশ তারে করি আমি সর্বনাশ, তথাপি যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাস অনুদাস। ভগবানকে ডাকলে তাদের জীবনে দুঃখ আসবে। রাধারানীর তো একদিন দুঃখ হয়েছিল। রাধারানীর কি ছিল না? সেই কৃষ্ণর জন্য তাকেও কাঁদতে হয়েছিল। তাই বলছে, প্রভু তোমাকে এত ভালোবেসে, তোমাকে এত কাছে পেয়ে কেন তুমি আমার সাতটা সন্তান কেড়ে নিলে? যেদিন আমরা এই ভবের মাঝে থাকবো না, কে করবে তোমার সেবা? কে দেবে তোমার সেবা? বলো প্রভু, বলো, আমায় একটা সন্তান দেবে না? দাও না প্রভু, আমায় একটা সন্তান। ভগবান মনে মনে চিন্তা করছে, ভক্তের ইচ্ছা পূর্ণ করতে হবে। তাই দেখা গেল কি, প্রথম সন্তান মাগো গর্ভে এলো। মা দ্বারিকার সেই প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 7 দিন বেঁচে ছিল। 7 দিন পরে সেই সন্তানটা দেহ রাখলো। পিতা কৃষ্ণমণ্ডল মনে মনে ভাবছে, তবে কি আমরা কোনো অন্যায় অপরাধ করে ফেলেছি? আমাদের প্রথম সন্তান প্রভু কেড়ে নিল, আমি দ্বিতীয় সন্তান গ্রহণ করব। মা দ্বারিকা দ্বিতীয় সন্তান গ্রহণ করেছে। দ্বিতীয় সন্তানটিও মাগো 6 দিনের দিন রাত্রিবেলায় প্রথমটির মতো বলো হরি, বলো হরি, বলো হরি, হরি বল। মা দ্বারিকার 2টি সন্তান চলে গেল। কৃষ্ণমণ্ডল মনে মনে ভাবছে, প্রভু তবে কি আমরা পূর্ব জন্মে কোনো পিতামাতার সন্তান কেড়ে নিয়েছিলাম? সেই পাপের প্রায়শ্চিত্তের জন্য তুমি আমাদের একটা একটা করে সন্তানকে কেড়ে নিচ্ছ। আমিও দেখবো কত তুমি আমাদের সন্তান কাটতে পারো, কত তুমি আমাদের সন্তান নিতে পারো। তৃতীয় সন্তান জন্মগ্রহণ করলো, সে চলে গেল। চতুর্থ সন্তান, পঞ্চম সন্তানও চলে গেল। মা দ্বারিকার চোখের জল শুকিয়ে গেছে, মা আর কাঁদতে পারছে না। ষষ্ঠম সন্তান, সেও চলে গেল। সপ্তম সন্তান, সেও চলে গেল। মা দ্বারিকা সেই সপ্তম সন্তানটাকে নিয়ে রাধা মাধবের চরণে রেখে দিয়ে বলছে, ও দয়া, ও দয়াল, ও দয়াল, বলো কোন পাপে মন এমন হলো? বলো হে দয়া, দয়াময়, কোন পাপে মোর এমন হলো? বলো দয়াময়, বলো কৃপাময়। কোন পাপে মন এমন হলো? বলো হে দয়া,
দয়াময়। কোন পাপে মোর এমন হলো বলো হে দয়াময়। যেদিন আপন স্বজন ছাড়িয়া যাবে, কি হবে মোদের এরোহার, বলো বলো। আপন স্বজন ছাড়িয়া যাবে, কি হবে মোদের ও ভাই, আমায় বলো বলো। ও গো দয়াময়, ও গো কৃপাময়, আরে ও গো দয়াময়, ও গো কৃপাময়, ও গো দয়াময়, ও গো কৃপাময়, আরে ও গো দয়াময়, ও গো কৃপাময়। মোরা যে তোমার চরণ কাঙাল, কোন পাপে মন এমন হলো, বলো হে দয়া দয়াময়। বলো কোন পাপে মোর এমন হলো, বলো দয়াময়, বলো দয়াময়। দয়াময়, ও মা দুরিকার সপ্তম সন্তান যে রাত্রিকালে এমন করে দেহ লাগলো, মা দুরিকা এমন করে কাঁদছে। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীহরি ভক্তের ডাকে সাড়া দিয়ে ভগবান আমার বলেছে, দুরিকা কৃষ্ণ মন্ডল, সাতটা সন্তান তোদের কেড়ে নিয়েছি, আর আমি তোদের সন্তান কাড়বো না, তবে তোদের দুজনকে একটা কাজ করতে হবে। বলো প্রভু, আর কত পরীক্ষা নেবে, আর কত দুঃখ দেবে? দুরিকা, তোরা ওই ভুবনেশ্বরে গিয়ে বাবা লিঙ্গরাজের মন্দিরে গিয়ে তোরা মানসিক করবি, 1 মাস হত্যা দিয়ে পড়ে থাকবি, 1 মাস হত্যা দিয়ে পড়ে থাকলে দেখবি একটা অষ্টম গর্ভের সন্তান পাবি। সেই সন্তান একবার এসেছিল, নাভা দেবীর গর্ভে জন্মগ্রহণ করেছিল, গৌরকে এনেছিল বটে, কিন্তু তার গৌর তত্ত্ব জানা হয়নি, গৌর তত্ত্ব প্রকাশ করা হয়নি। তাই সেটা জানবার জন্য, সেটি প্রকাশ করবার জন্য পুনশ্চ অষ্টম গর্ভের সন্তান রূপে আসবে। যেদিন দৈববাণী হয়েছিল মাগো, সেদিন ছিল ফাল্গুন মাসের 28 তারিখ। আর 2 দিন বাকি আছে। চলো দুরিকা, আমাদের যেতে হবে সেই ভুবনেশ্বরের মন্দিরে। ঠিক তার পরের দিন 2 স্বামী স্ত্রী কি করলে, ওই ভুবনেশ্বরের মন্দিরে ছুটতে ছুটতে চলেছে, ছুটতে ছুটতে চলেছে। আজ ওই ছুটিতে ছুটিতে তারা ভুবনেশ্বরে ধাইলো, ছুটিতে ছুটিতে তারা ভুবন সাধাইলো, ছুটিতে ছুটিতে তারা ভুবনেশ্বরে ধাইলো, ছুটিতে ছুটিতে তারা ভুবন সাধাইলো। সম্মুখে লিঙ্গরাজকে দেখিতে যে পাইলো, লিঙ্গরাজকে দেখিতে যে পাইলো, সম্মুখে লিঙ্গরাজকে দেখিতে যে পাইলো। আর সম্মুখে লিঙ্গরাজকে দেখিতে যে পাইলো। এবার বাবার কৃপা হবে, এবার বাবার কৃপা হবে, এবার বাবার কৃপা হবে, এবার বাবার
মনোবাসনা পূর্ণ হবে, এবার বাবার কৃপা হবে, মনোবাসনা পূর্ণ হবে। এবার বাবার কৃপা হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেতে যেতে দুদিন লেগে গেল ভুবনেশ্বরের মন্দিরে। আর ওই ভোলানাথকে দর্শন করে বলে উঠলেন, জয় বাবা ভোলানাথ কি, জয়। জয় বাবা ভুবনেশ্বর কি, জয়। জয় বাবা ভোলানাথ কি। জয়। দুজনে কি করলেন মা, দুই স্বামী স্ত্রী পিছনে হাত বেঁধে দাঁতে কাঠি দিয়ে বাবার মন্দিরে হত্যা দিয়ে পড়ে রইল। 1 মাস হত্যা দিয়ে পড়ে আছে। 1 মাস যখন হত্যা দিয়ে পড়ে আছে মাগো, এমন সময় একদিন বাবা ভোলানাথ স্বপ্ন দিচ্ছে, দুরিকা আগামীকাল নীল পুজো, তোরা আমার ঘরে বাতি দিবি, আমার ঘরে প্রদীপ জ্বালাবি, আর তোদের ঘরে প্রদীপ জ্বালাতে অষ্টম গর্ভের সন্তান রূপে আমি যাব। তো নীল পুজো মানে কি মা? নীলের ঘরে প্রদীপ জ্বালানো হয়। কেন আপনারা নীলের ঘরে প্রদীপ দেবেন? না শাস্ত্র বলছে কি না, এহেন দিনে বাবা ভোলানাথ সমুদ্র হতে যে বিষ উঠেছিল, যে গরল উঠেছিল, সেই গরল কিন্তু তিনি কণ্ঠে ধারণ করেছিল, কণ্ঠে ধারণ করে রেখেছিল। তাই বাবা ভোলানাথ বললেন, এহেন দিনে ওই কলির জীব তোমরা যদি আমার ঘরে প্রদীপ জ্বালাতে পারো, তাহলে সংসারে যত কিছু গরল আছে সেইগুলোকে প্রদীপের আলোয় আলোকিত করতে পারবে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। কৃষ্ণ মন্ডল বলছে, দাও তরিকা, প্রদীপ জ্বালিয়ে দাও। হয়ে গেল নীল পুজো। এইবার আমরা পর্ণ কুটিরে ফিরে যাই, চলো। এমন সময় দুই স্বামী স্ত্রী পর্ণ কুটিরে ফিরে গেল একটা সন্তানের আশায়। আজ দেখেতে দে, খেতে দিন, কাটেতে লাগেল দেখিতে দেখিতে দে, কাটিতে লাগিল। দেখিতে দেখিতে দিন, কাটেতে লাগেল। দেখিতে দেখিতে দিন, কাটিতে লাগিল। মায়ের 10 মাস 10 দিন, 10 মাস 10 দিন, মায়ের 10 মাস 10 দিন, মায়ের 10 মাস 10 দিন, পূর্ণ যে হইল, পূর্ণ যে হইল। মায়ের 10 মাস 10 দিন, 10 মাস 10 দিন, পূর্ণ যে হইল, পূর্ণ যে হইল। জন্ম নিল, জন্ম নিল, জন্ম নিল জন্ম নিল, এক পুত্র সন্তান, জন্ম নিল এক পুত্র সন্তান জন্ম নিল। ওই না দূরে কার কোল আলো করে পুত্র সন্তান জন্ম নিল। ওই নদী কারকুল আলো করে পুত্র সন্তান জন্ম নিল। মা দুরিকার কোল আলো করে একটা পুত্র সন্তান এলো। মা দুরিকা এত অভিমানী, দেখো সেই অষ্টম গর্ভের সন্তানটাকে মাকে কোলে তুলে নিল না। মনে মনে ভাবছে, প্রভু তুমি আমার আগের 7-7টা সন্তান কেড়ে নিয়েছো, আমার এই অষ্টম গর্ভের সন্তানটাকে আমি কোলে নেব না। হে মাধব, আমার এই অষ্টম গর্ভের সন্তানটাকে আমি তোমার চরণে রেখে দিলাম। প্রভু তুমি একে রাখতে হয় রাখো, আর মারতে হয় মারো। হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান মনে মনে ভাবছে, দুরিকা
সবে তো তোমার শুরু, সবে আমি তোমার পরীক্ষা নেব, তোমাকে আরো কাঁদতে হবে, আরো আমি তোমাকে দুঃখ দেব। ভগবান বলেছে, ওগো ভক্ত, আমি ফল মিষ্টান্ন চাই না, আমি রাজভোগ চাই না। কোন ভক্ত যদি আমাকে এক বিন্দু নয়নের জল দিয়ে ডাকে, আমি যে তার ডাকে বাধা পড়ে যায়। তাই হে শুধু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান প্রতিটি জীবের হৃদয়ে বাস করে। আমরা সেই হৃদয় পানে তাকাই না, সেই হৃদয়ের দিকে লক্ষ্য করি না। আমার হৃদয় মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি দয়াল, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি দয়াল, দেখতে তোমায় পাইনি। বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয় প্রাণে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, তুমি ছিলে আমার কাছে, আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি দয়াল, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি দয়াল, দেখতে তোমায় পাইনি। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলা, আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলায়। গোপন রহে গভীর প্রাণে, আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি
দয়াল দেখতে তোমায় পাইনি আমার হিয়ার মাঝে তাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। দেখতে তোমায় পাইনি দয়াল দেখতে তোমায় পাইনি। ঠাকুর দেখতে দেখতে মাগো সেই সন্তানটা 8 দিনের দিন পড়ে গেল। মা দুর্গা মনে মনে ভাবছে আমার আগের সন্তানগুলো 7 দিনের বেশি কেউ ছিল না। 7 দিন যখন পার হয়ে গেছে তাহলে আমার এই অষ্টম গর্ভের সন্তানটা এবার আমায় ছেড়ে আর যাবে না। মা দুর্গা ছুটে গিয়ে সেই অষ্টম গর্ভের সন্তানটাকে বক্ষ মাঝে তুলে নিয়েছে। আর ওই বক্ষ মাঝে তুলে নিয়ে বলেছে, ঠাকুর তুমি আমার সন্তানদের কেড়ে নিয়েছো প্রভু, আমার এই অষ্টম গর্ভের সন্তানটাকে যেন আর তুমি কেড়ে নিও না প্রভু। যেদিন আমরা পৃথিবীতে থাকবো না কে করবে তোমার সেবা? আমরা তো চলে যাব, কিন্তু তোমায় কে সেবা দেবে প্রভু? তাই আমার এই অষ্টম গর্ভের সন্তানটাকে তুমি আর কেড়ে নিও না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, 8 দিনের দিন একটা কর্ম হয়ে থাকে। আমরা যখন এই মায়ের গর্ভতে ভূমিষ্ঠ হয়েছি, পৃথিবীতে যখন এসেছি, আমাদের এই ললাটে কি আছে আমরা কে কে নিয়ে এসেছি জানি না। কে জানে? একমাত্র বিধাতা পুরুষ। তাই হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ওই বিধাতার বেশ ধরে আসছে কে? ওই 8 দিনের দিনে ওই ছেলেটার ললাটে লিখতে আসছে বিধাতার বেশ ধরে চৈতন্য মহাপ্রভু। তিনি এসে এই ললাটে লিখছে, তুমি গৌর গৌরে বলিবে, গৌরে নাম ভজিবে, গৌর নাম ভজিবে, তুমি গৌর গুণগান গাইবে, তুমি গৌর গুণ গাইবে, তুমি গৌর গৌর বলিবে, গৌর নাম ভজিবে, তুমি বলবে আর অপরকে বলাবে। এই আমি তোমার ললাটে লিখে দিলাম। আর কি লিখলেন? 8 বৎসর বয়সে তুমি পিতা মাতার কোল ছেড়ে গুরু গৃহে গমন করবে। এই আমি তোমার ললাটে লিখে দিয়ে গেলাম। চৈতন্য মহাপ্রভু আমার চলে গেল। ছেলেটার তো একটা নামের প্রয়োজন। মা বলছে দেখো স্বামী নাম রাখবো আমি। বাবা কৃষ্ণ মন্ডল বলছে না নাম রাখবো আমি। এখন দুজনে বলছে দরিকা ঝগড়া করে কোনো কাজ নাই, একটা মিলমিশ করে নাম রাখতে হবে। মা দরিকা বলছে দেখো নাম রাখবো আমি, আমার সন্তানের নাম দেব, আমি আমার সন্তানের নাম দেব রাম। বাবা কৃষ্ণ মন্ডল বলছে বেশ, তোমার নামে আমার নামটা আগে দেব, তাহলে আমি আমার সন্তানের নাম দিলাম দুঃখী, তুমি দিলে রাম, দুয়ে মিলে হলো দুঃখী রাম। ছেলেটা দেখতে দেখতে একটু একটু করে বড় হচ্ছে। মা চৈতন্য মহাপ্রভু নিজ হাতে লিখেছে তুমি আমার নাম করবে। দেখতে দেখতে মা গো 8 বছরে পড়ে গেছে। এমন সময় পাড়ার ছেলেদের সঙ্গে নিয়ে কি করছে, বলছে এই 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 বালক তোরা আয় আয় আয়, আজকে আমরা সবাই হরিনামের খেলা খেলবো, খেলবি তো? এই বলে কি করলেন, অনেক ছেলেরা পাড়ার ছেলেরা যা সবাই একত্রিত হলে যা হয় মা একসঙ্গে জড়ো হয়েছে, তাই তারা হরিনামের খেলা করছে। কেমন করে? এই চল চল চল, সবাই মিলে 2টি বাহু উত্তোলন কর, আমার সঙ্গে বল হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অভিরাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অভিরাম, হরি নাম কৃষ্ণ নাম অবিরাম হরি নাম।
হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। কৃষ্ণ নামে সূর্য সম মায়া গভীর অন্ধকার, যা কৃষ্ণ তাহা নামে মায়ার অধিকার। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরে গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরে গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। এসব মনে তোমার জন্য, এসব মন তোমার জন্য, এসব মন তোমার জন্য, এসব মন তোমার জন্য। ভজমন কৃষ্ণ কৃষ্ণ নাম রে মনামা, হরে কৃষ্ণ হরে রাম। কৃষ্ণ নাম হরি নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। তেমন সময় মাগো ছেলেটা তো দেখতে দেখতে বড়ই হয়ে গেল। এখন মা দুরিকা বলছে ছেলেটা তো দেখতে দেখতে 8 বছরে পড়ে গেল, তা স্বামী তো আমার ভিক্ষা করতে করতে জীবনটা তো শেষ হয়ে যাচ্ছে। তা ছেলেটাকে যদি একটু লেখাপড়া শিখিয়ে যদি কোনো টোলে পাঠিয়ে একটু বিদ্যাচার্য শেখানো যায়, আর কিছু নাই হোক বাবার মতো দাঁড়ে দাঁড়ে আর মাদুকরি করতে হবে না, দাঁড়ে দাঁড়ে আর মাদুকরি করতে হবে না। তাই এমন সময় বাবা কৃষ্ণ মণ্ডল ডাক দিয়ে বলেছে, হ্যালো, পূজা কমিটির 4 জন সদস্যকে বলছি, পূজা কমিটির 4 জন সদস্যকে বলছি আমাদের বাইরে পুজো দিতে যেতে হবে, এখনই চলে এসো। পূজা কমিটির 4 জন সদস্য আমাদের এখানে চলে এসো। তাই এমন সময় মা দুরিকা ডাক দিয়ে বলেছে, ও দুঃখী দুঃখী মা তুমি ডাকছো, মা তুমি ডাকছো, বলো বলো কি হয়েছে। ছুটতে ছুটতে এসে মায়ের গলাখানি জড়ায় ধরেছে, বলো মা বলো কি বলবে বলো। আরে শুধু খেলাধুলা করলে হবে, একটু একটু পাঠশালায় যেতে হবে, একটু লেখাপড়া করতে হবে। তো তা বলছে বেশ আমি লেখাপড়া করব। বাবা কৃষ্ণ মণ্ডল পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাগো শুনছে। এবার মা দুরিকা ছেলেটাকে লেখাপড়া শেখাচ্ছে। বলতো বাবা বল অকার গৌর। মা যে অকার বলেছে সেই ছোট্ট দুঃখী দুটি বাহু উত্তোলন করে বলছে, বলে গৌ ছেলেটাকে অকার বলতে বলে গৌ। এখন বাবা কৃষ্ণ মণ্ডল মনে মনে ভাবছে যে বেটার মতো বেটা পেয়েছি গো, কারণ ঘরে যদি এমন সন্তান জন্মগ্রহণ করে তার যে কত জন্মের সাধনার বলে এমন সন্তান লাভ হয়। মা দুরিকা বলছে বল আকার গৌর। এখন যে আকার বলেছে আবার বলছে বলে গৌর। হা গৌর হা গৌর। অতে গৌর আতে গৌর যাই শেখায় না কেন ছেলেটা খালি গৌর গৌর করছে। কৃষ্ণ মণ্ডল বলছে দুরিকা
ছেলেটাকে একটু ছড়া শেখাও তো দেখি। বলে অকার বলতে পারছে না, সে কি করে বলে শোনো না, ছোট ছোট ছেলে মেয়েদের ছড়া শেখালে তাড়াতাড়ি শিখে যায়। বেশ, তাহলে তুমি যখন বলছো তাহলে বলি। বল বাবা বল। বল অজগরে আসছে তেরে আয় আমটি খাবো পেরে। 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 ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে। ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে। মা দুর্গা বলছে তুই কি বলছিস? মা দুর্গা আমার ছড়া শেখাচ্ছে। অজগর আসছে তেরে আয় আমটি খাবো পেরে, ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে। মা শেখাচ্ছে। এখন ছোট্ট দুঃখী বলছে মা তাহলে আমি বলি। বাবা কৃষ্ণ মন্ডল বলছে বল বাবা বল। সেই ছোট্ট ছেলেটা দেখো কি বলছে। মা গো অহংকার করো না গো প্রভু তুমি মনে। 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 আয় আমার বলতে জগতে কিছু নাই মানে। আমার বলতে জগতে কিছু নাই জানি। আয় আমার বলতে জগতে কিছু নাই জানে। আমার বলতে জগতে কিছু নাই জানি। ওমা ছেলেটা কি বলছে মা গো অহংকার করো না গো প্রভু তুমি মনে। আয় আমার বলতে জগতে কিছু নাই জানে। এটা আমার ওটা আমার, আর চোখ দুটো যখন বুঝে যাবে তখন পড়ে রবে সরকারি খামার। কি মা তাই তো? এখন কৃষ্ণমন্ডল বলছে বল বাবা বল। অয়ে বললে আয়ে বললি, এবার ইয়েতে কি হয় হর্ষয়ে। মাগো ইহাই তুমি জেনে রেখো প্রভু তুমি মনে। 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 হর্ষয়েতে বলছে মাগো ইহাই তুমি জেনে রেখো প্রভু তুমি মনে। এবার দীর্ঘইতে কি হয়? এমন সময় কি বলছে মাগো ঈশ্বর পরম কৃষ্ণ দয়া করে দিল। মাগো ঈশ্বর পরম কৃষ্ণ দয়া করে দিল। মাগো ঈশ্বর পরম কৃষ্ণ দয়া করে দিন জনে। ঈশ্বর পরম কৃষ্ণ দয়া করে দিল। আমি গৌর গৌর বলিব, গৌর বলিব, গৌর গৌর বলিব, গৌর বলিব। আমি গৌর নাম ভজিব, গৌর গৌর বলিব। আমি গৌর নামে ভজিব, গৌর গৌর বলিব। আমি গৌর নাম ভজিব, গৌর গৌর বলে। আমি গৌর নাম ভজিব। মুখে হরি 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 বলে গৌর নাম ভজিব। তাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। হরি হরি বলে গৌর নামে ভজিব। হরি 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 বলে গৌর নামে, গৌর নামে ভজিব, গৌর নামে ভজিব। ছোট্ট দুঃখী বলেছে মাগো লেখাপড়ায় আমি করব না। আমি কি করব জানো? আমি কি করব জানো? আমি গৌর চরণ সার করেছি, মুখে গৌর গৌর বলব ভাই। আমি গৌর চরণ সারে করেছি, মুখে গৌর গৌর বলবো ভাই। আমি গৌর চরণ সারে করেছি, মুখে গৌর গৌর বলব ভাই। আমি গৌর চরণ
সারে করেছে মুখে গৌর গৌর বলবো তাই গৌর ছাড়া এ জগতে আর কেহ না গৌর ছাড়া এ জগতে আর কেহ নাই। গৌর ছাড়া এ জগতে আর কেহ না আমার গৌর ছাড়া এ জগতে আর কেহ নাই। আমি গৌর চরণ সারে করেছি গৌর গৌর বলবো ভাই গৌর চরণ সারে করেছে গৌর গৌর বলবো ভাই গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 গৌরে গৌর 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 গৌরে দেখা দা দেখা দা দেখা দা বাবু আমি লেখাপড়া করব না আমি লেখাপড়া করতে চাই না আমি গৌর চরণ সার করেছি সেই দিন মায়ের পাশে মাগো শয্যায় শয়ন করে আছে দেখতে দেখতে রাত্রির হয়ে গেল গভীর রাত্রিতে মায়ের পাশে শয্যায় যখন শয়ন করে আছে এমন সময় গভীর রজনীতে সেই ছোট্ট দুঃখী একটা স্বপ্ন দেখে চিৎকার করে ডাক দিয়ে বলেছে মা ও গো মা গো মা 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 বলে যখন চিৎকার করে উঠেছে মা দুরিকা উঠে পড়ে সেই ছোট্ট দুঃখীকে বক্ষ মাঝে জড়ায় ধরেছে জড়ায় ধরে বলেছে এই দুঃখী দুঃখী আমার মা মা করে কেন ডাকলি বল কি হয়েছে তো দুঃখী ভয়ে থরথর করে কাঁপছে স্বপ্ন দেখেছে ছোট্ট দুঃখী বলছে মা গো আমি যে একটা স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দেখেছিস বল বাবা মা দুর্গা বলছে কি স্বপ্ন দেখেছি ছোট্ট দুঃখী বলেছে মাগো স্বপ্ন যদি সত্য হয় ধন্য হব আমি মাগো স্বপ্ন যদি সত্য হয় ধন্য হব আমি স্বপ্ন যদি সত্য হয় ধন্য হব আমি মাগো আমার স্বপ্ন যদি সত্য হয় ধন্য হব আমি
বল বাবা কি স্বপ্ন দেখেছি। এখন আমি তোমায় বলবো না মা, এখন আমি তোমায় বলবো না, সকাল হলে আমি তোমায় বলবো। গভীর রাত্রির মধ্যরাত্রি মা, সন্তানের কথা শুনে মা দরিকাও আর ঘুমালো না। সেই 8 বছরের ছেলেটা সেও ঘুমালো না। দেখতে দেখতে সকাল হয়ে গেল। দেখতে দেখতে যখন সকাল হয়ে গেল, মা দরিকার অঝর নয়নে বক্ষ ভেসে যায়। হে ঠাকুর, আমার মনে হয় একটা কিছু অঘটন ঘটবে, বলো ঠাকুর। সেই 8 বছরের ছেলেটা সে মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, মা তুমি কাঁদছো? কেঁদো না মা, কেঁদো না। সেই ছেলেটা মায়ের চোখের জল মুছিয়ে দিচ্ছে গো। বল বাবা কি স্বপ্ন দেখেছি? আমি কি স্বপ্ন দেখলাম জানো? আমি দেখেন স্বপ্নে, আমি দেখেন স্বপ্নে, কহিস্তব স্থানে আমি করিতেছি করপটে, করপটে যেন নিশাকালে, সকালে আমার হৃদয় কমলে প্রাণ কেন কেঁদে ওঠে মাগো, মাগো মাগো দুঃখী দুঃখী তুই কি বলছিস? মাগো আমি স্বপ্নে পেলাম আবার স্বপ্নকে কৈরিক বসন পরা মস্তক মুন্ডন, দুটি বাহু উত্তোলন করে আমাকে বলেছে, ওরে দুঃখী, দুঃখী কৃষ্ণ ভক্ত হতে চাস, গৌর ভক্ত হতে চাস, তার আগে চাই পিতা মাতার আশীর্বাদ, কারণ পিতা মাতা হলো আসল গুরু। বলছে হ্যাঁ গুরুদেব, আমি ভক্ত হতে চাই, আমি ভগবানের চরণে পৌঁছাতে চাই। তবে তুই পিতা মাতার চরণে প্রণাম করে চলে যা। স্বপ্নে পেয়েছে কি গো? স্বপ্ন দেখেছে সে গুরুর চরণ অমূল্য রতন, সে গুরুর চরণ অমূল্য রতন, সে গুরুর চরণ অমূল্য রতন, সে গুরুর চরণ অমূল্য রতন পাইবে অম্বিকা পুরে, আর সে গুরুর চরণ অমূল্য রতন পাইবে অম্বিকাপুরে। জানো বা জানো আমার গুরুদেবের নাম কি জানো? হৃদয় চৈতন্য নাম পুরাবে মনস্কাম, ভব ব্যাধি যাবে দূরে। হৃদয় চৈতন্য পুরাবে মনস্কাম, ভব ব্যাধি যাবে দূরে। আমি গুরুর চরণ সার করিব, গুরুর চরণ সার করিব, গুরুর চরণ সার করিব, গুরুর চরণ সার করিব। আমাদের আশীর্বাদ
তোমাদের আশীর্বাদ শিরে লব, গুরুর চরণ সার করিব, আমি তোমাদের আশীর্বাদ শিরে লব, গুরুর চরণ সার করিব, আমি তোমাদের আশীর্বাদ স্মরণ লব, গুরুর চরণ সার করিব, আমাদের আশীর্বাদ শিরে লব, গুরুর চরণ সার করিব, তোমাদের আশীর্বাদ শিরে লব, গুরুর চরণ সার, আমি গুরুর চরণ সার করিব। দরিকা বলেছে ওরে দুঃখী রে, ওরে দুঃখী রে, এ তুই কি বলছিস? হ্যাঁ মা হ্যাঁ, আমি স্বপ্নে পেয়েছি আমার গুরুদেবের নাম হলো হৃদয় চৈতন্য ঠাকুর, তিনি গৌর চরণে দাস, তিনি নিত্য মাদুকরি করে। আমি সেই গুরুদেবের কাছে পৌঁছাতে চাই। পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণমণ্ডল শুনছে। এমন সময় মা দরিকা বলছে, ওগো দরিকা, যে ছেলের মনে এমন বাসনা জেগেছে আমরা যে ওকে ধরে রাখতে পারবো না, ও যে আমাদের নয়, যতদিনে আমাদের ছিল ততদিনে আমাদের কাছে ছিল, ও যে আমাদের নয়। দাও দরিকা দাও, আমার সন্তানকে ভালো করে সাজাইয়ে দাও। এমন সময় মা দরিকা আমার নিজে হাতে সন্তানকে সাজাচ্ছে, আর ওই সাজাইয়ে দিয়ে পিতা মাতার চরণে প্রণাম করে ছুটে চলেছে কোথায়? সেই অম্বিকাপুর কাল্লায় গুরুদেবের কাছে। মা দরিকা আবার অঝর নয়নে কাঁদছে আর বলছে, আমার খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যা, ওরে খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যা, ওরে খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মন বেড়ি রে, তারে ধরতে পারলে মন বেড়ি রে, আমি দিতাম পাখির পায়, ওই না কেমনে আসে যায়, ওরে খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। আট কোঠরি দরজায় মধ্যে মধ্যে ঝলকা কাটা, ওরে আনক ঠরে নয় দরজায়
ঘড়ি নয় দরজায় আটা। মধ্যে মধ্যে ঝলকা কাটা। ওরে আটা কোঠরি নয় দরজায় আটা। মধ্যে মধ্যে ঝলকা কাটা। আবার তার উপরে সদর কটা। আর উপরে সদর কোঠা। আয়না মহলদার। কেমনে আসে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। অচিন পাখি কেমনে আসে যায়। ওরে কাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। মন তুই রইলি, মন তুই রইলি খাঁচারে আসি। খাঁচা যে তোর কাঁচা বাসে। মন তুই রইলি খাঁচা রয়াছে। খাঁচা যে তোর কাঁচা বাসে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান আমাদের দেখ কত সুন্দর দেহ খাঁচা দিয়েছে বাবা। এই রক্ত মাংসের দেহ খাঁচা, এই খাঁচা একদিন খসে পড়বে। তাই মহাজন কি বলছে, মন তুই রইলি খাঁচারে আসি। খাঁচা যে তোর কাঁচা বাসে। ওরে মন তুই রইলি খাঁচা রয়াছে। খাঁচা যে তোর কাঁচা বাসে। আবার মন্দির খাঁচা পড়বে খসে। মন্দির খাঁচা পড়বে খসে। আয়না মহলদার। কেমনে আসে যায়। ওরে কাঁচার ভেতর অচেন নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। কাঁচার ভেতর অচেন পাখি কেমনে আসে যায়। ফিরে যায়। ওরে পাখি পিতামাতার কাছ থেকে বিদায় নিয়ে মাগো আশীর্বাদ সঞ্চয় করে চললেন কোথায়? সেই গুরুদেবের কাছে। সেই 8 বছরের ছেলেটা জানো স্বপ্ন পেয়েছে, দেখে নাই কোনোদিন, স্বপ্নেই জেনেছে গুরুদেবের নাম কি, গুরুদেব কোথায় থাকে, গুরুদেব কি করে। পিতামাতার কাছ থেকে আশীর্বাদ নিয়ে চললেন কোথায়? সেই অম্বিকাপুর কাল্লায় ছুটে চলেছে। দুঃখীরামের আর আনন্দ ধরছে না, মনের আনন্দে ভগবানের চরণ আশ্রয় করবে বলে চলেছে। আর সকল ভক্তরাও চলেছে, আর মনের আনন্দে কি বলেছে, ভক্ত তোমরা বলতে পারো, তোমরা দেখো গোয়া আসিয়া আমার গৌর নিতাই নৃত্য করে দুবাহু তুলিয়া। এমা আস্তে আস্তে গুরুচরণ আশ্রয় করতে হবে তো, করবে তো? সবাই মিলে দুটি বাহু উত্তোলন করুন দেখি, সবাই তুলবো। সবাই সবাই সবাই। এই তো সবাই মিলে করতালি দিয়ে উলুধ্বনি করতে করতে সবাই যাবে। তোমরা দেখো গোয়া আসিয়া গৌর নিতাই নৃত্য করে দুবাহু তুলিয়া। দেখো গোয়া আসিয়া গৌর নিতাই নৃত্য করে দুবাহু তুলিয়া।
তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দুবাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দুবাহু তুলিয়া। আমার গৌর নিতাই নৃত্য করে হেলিয়া দুলিয়া রে। 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 দেখো গো গৌর নৃত্য করে দুবাহু তুলিয়া। দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দুবাহু তুলিয়া। গোরার রূপে রঙ্গ ঢল ঢল করছে দেখো জগতে আলো গো। রূপে অঙ্গ ঢল ঢল করছে দেখো জগতে আলো গো। গোরার রূপে রঙ্গ ঢল ঢল করছে দেখো জগতে আলো গো। রূপে রঙ্গ ঢল ঢল করছে দেখো জগতে আলো গো। তারে মন প্রাণ ও তারে মন প্রাণ সব হরেছে ও রূপ দেখিয়া গো। মন প্রাণ সব হরেছে ও রূপ দেখিয়া গো। প্রাণ সব হরেছে ও রূপ দেখিয়া গো। মন প্রাণ সব হরেছে ও রূপ দেখিয়া গো। গৌরিতা নৃত্য করে দুবাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌরিতা নৃত্য করে দুবাহু তুলিয়া। তোমরা দেখো গো রাধার ঋণের জন্য দেশান্তরী সদাই বলে হরি হরি গো। সদাই বলে হরি হরি গো। রাধার ঋণের জন্য দেশান্তরী সদাই বলে হরি হরি গো। সদাই বলে হরি হরি গো। তারে মন প্রাণ সব হরেছে ও রূপ দেখিয়া। মন প্রাণ সব হরেছে ও রূপ দেখিয়া গো। মন প্রাণ ও তার মন প্রাণ সব হরেছে ও রূপ দেখিয়া গো। গৌরিতা নৃত্য করে দুবাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌরিতা নৃত্য করে দুবাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌরিতা নৃত্য করে দুবাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া নিতাই আমার ধর্ম ধর্ম। গৌরিতা নৃত্য করে দুবাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌরিতা নৃত্য করে দুবাহু তুলিয়া। এমন সময় মাগো জঙ্গলের পথ ধরে চলেছে। এমন সময় যেতে যেতে অম্বিকাপুর কাল্লার মাটিতে পা রেখেছে, আর পথে চলতে পারছে না। এমন সময় এক ভক্তের সঙ্গে দেখা হয়েছে গো। এমন সময় এক ভক্তের সঙ্গে দেখা হয়েছে। ও ভক্ত, বলতে পারো অম্বিকাপুর কাল্লার কত দূর? সেই ভক্তটা বলছে, ওরে অম্বিকাপুর কাল্লা, এটাই তো অম্বিকাপুর কাল্লা। তুই অম্বিকাপুর কাল্লায় কার কাছে যাবি? ভক্ত, আমি স্বপ্নে পেয়েছি আমার গুরুদেব থাকেন অম্বিকাপুর কাল্লা। তিনি গৌর চরণের দাস, তিনি নিত্য মাদুকরি করেন। আর আমার গুরুদেবের নাম হলো হৃদয় চৈতন্য ঠাকুর। হৃদয়ে চৈতন্য ঠাকুর। আমার গুরুদেবের নাম হলো হৃদয় চৈতন্য ভক্ত। আমাদের হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে এসেছে। আমাদের মানে এই বাবা দেখ দেখ
ওই যে দেখতে পাচ্ছিস একটা গঙ্গা, ওই গঙ্গাটার নাম হলো ভাগীরথী গঙ্গা। ওই গঙ্গার তীরে একটি বটবৃক্ষ রয়েছে। ওই বটবৃক্ষের নিচে যে পর্ণ কুটিরটি রয়েছে, ওই কুটিরে যিনি সেবা দিচ্ছেন তিনিই হলেন হৃদয় চৈতন্য ঠাকুর। এখন ধীরে ধীরে এক পা করে আস্তে আস্তে মাগো পর্ণ কুটিরের দিকে যখন এলে, কত ভক্তরা সমাবেশ হয়েছে, ভগবান দর্শন করছে। আর সবার পিছনে সেই ছোট্ট বালক দুঃখী গিয়ে বসেছে। হৃদয় চৈতন্য ঠাকুরকে দর্শন করে মনে মনে ভাবছে, এই তো এই মানুষটাকে তো আমি স্বপ্নে পেয়েছি, এই মানুষটাকে তো আমি স্বপ্নেই দেখেছি। হৃদয় চৈতন্য ঠাকুর মাগো সন্ধ্যা আরতি করে, সন্ধ্যা আরতি করে এবার ভক্তদের বলছে, ভক্ত তোমরা বলতে পারো, যদি গৌরাঙ্গ না হইতো তবে কি মতি হইতো, আমি কেমনে ধরিতাম এই দেহে আমার শ্রী রাধার মহিমা, মধুর প্রেম রস সীমা। সেই ছোট ছেলেটি মাগো সবার পিছনে বসেছিল, উঠে পড়ে বলছে, গুরুদেব আমি বলছি গুরুদেব, বলো জগতে জানা তো কে, বলো জগতে জানা তো কে, মহিমা মধুর প্রেম রস সীমা, জগতে জানা তো কে, জগতে জানা তো কে, কে জানা তো বলো কে জানা তো, কে জানা তো, কে জানা তো, যদি কলি যুগে নাই আমার বহু দাসিত রাধার মহিমা, কে জানা তো, ওই না কলি যুগে গৌর নায়াসিত রাধার মহিমা, কে জানা তো, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করে আমন, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করে আমন, এ ভব সাগরে এমন দয়া, 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 আমি নাই দেখি একজন